আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আজকে তোমাদের সেট অফ ফাংশনের ফাংশন চ্যাপ্টারটা নিয়ে মূলত কথাবার্তা হবে। তো আমরা এর আগে সেটের কি করছি? থিওরি করছি, তারপর অনুশীলনী করছি। তো আজকে বেসিক্যালি আমরা ফাংশন রিলেটেড যেই সব কথাবার্তাগুলো দরকার তোমার আর কি 9-10 এর থাকা অবস্থায় মোটামুটি সবকিছুই আলোচনা করা হবে। তাহলে একটা দীর্ঘ ক্লাস হবে, ঠিক আছে? তো একদম খাতা নিয়ে বসে পড়ো আর বিসমিল্লাহ বলে শুরু করো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম টপিকটা দেখো, অন্বয়। অন্বয় বা রিলেশন। রিলেশন বলতে কি বোঝায়? রিলেশন বলতে বোঝায় একটা পার্টিকুলার সম্পর্ক, তাই না? আচ্ছা, দেখো, রিলেশনের কথা যদি বলা যায় তাহলে আমি এখানে একটা সম্পর্ক তৈরি করব। ধরো এইখানে এ আছে, এটার সাথে 2 এর একটা সম্পর্ক, আবার বি আছে, বি এর সাথে ধরো ডি এর একটা সম্পর্ক আছে। জাস্ট আমি এইটুকু বলতেছি, আর অন্য কিছু না। তাহলে এই যে সম্পর্কটা আছে, এটাই হচ্ছে একটা অন্বয়। এখন তুমি যদি অন্বয় প্রকাশ করতে চাও তাহলে তোমাকে ক্রমজোর আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে একটু দেখো যে ধরো আমি একটু উদাহরণ যদি দেই, মনে করো এ যেটা দেওয়া আছে এটা মনে করো যে ঢাকা, DHK, তারপর এটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে ইসলামাবাদ, তারপর এটা হচ্ছে ওয়াশিংটন। ওকে, আর বি হচ্ছে দেশের নাম, এটা হচ্ছে কি বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে USA। তাহলে দেখো তো, তোমাকে যদি বলে দেশের সাথে কোন রাজধানীটা রিলেটেড, মানে কোন দেশের কোন রাজধানী, তখন তুমি একটা সম্পর্ক বের করবা না যে ঢাকার রাজধানীকে, ঢাকার রাজধানীকে নাকি বাংলাদেশের রাজধানীকে? দেখো, বাংলাদেশের রাজধানী তুমি দিবা হচ্ছে কি ঢাকা, ইন্ডিয়ার রাজধানীকে দিল্লি, পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ, ওয়াশিংটন হচ্ছে US এর রাজধানী। তাহলে তোমাকে যদি বলে এগুলো হচ্ছে অন্বয়ের মাধ্যমে লিখে দেখাও, ঠিক আছে, তখন তুমি কিভাবে লিখবা? তখন এই যে দেখো A × B, তাহলে অন্বয় তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখব? বাংলাদেশের রাজধানীকে, এই যে বাংলাদেশের রাজধানী হচ্ছে আমার ঢাকা, ঠিক আছে? আবার ইন্ডিয়ার রাজধানী এটা হচ্ছে কে? এটা হচ্ছে আমার দিল্লি। তারপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এভাবে লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিব। তাহলে অন্বয় বলতে বোঝাচ্ছে কি রিলেশন, ঠিক আছে? কার সাথে কার সম্পর্কটা আছে, এটাই হচ্ছে কি অন্বয়। তো ধরো তোমাকে কোনো একটা শর্ত দিয়ে দিবে এরকম, তো সেই শর্তে তুমি এক্স এর ভ্যালু বসায় তুমি মানগুলা বের করে সম্পর্কটা বের করবা, ঠিক আছে? তাহলে অন্যয় সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আসছে যে অন্যয় হচ্ছে রিলেশন। তো ধরো দুইটা সেট আছে, দুইটা সেটের মধ্যে আমার রিলেশন, ঠিক আছে, সেটা হচ্ছে অন্যয়। ওকে, এখন আসো, এই যে দেখো আমি যে উদাহরণটা দিছি, এই উদাহরণটাকে কিভাবে লিখছে যে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, ভারতের হচ্ছে নয়াদিল্লি, আর বাংলাদেশের হচ্ছে ঢাকা, ঠিক আছে? এখন দেশ রাজধানীর যদি অন্বয় করতে চাও তাহলে বাংলাদেশের হচ্ছে ঢাকা, আমি যেটা লিখছি, ভারতের দিল্লি, থাইল্যান্ডের হচ্ছে ব্যাংকক। তো এখন তুমি যদি বলো যে বাংলাদেশের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, তাহলে এটা কি আসলে মেক সেন্স করে? মেক সেন্স তো করতেছে না, তাই না? আবার থাইল্যান্ডের রাজধানী তুমি যদি বলো হচ্ছে নয়াদিল্লি বা নতুন দিল্লি, তাহলে এটা কি তোমার মেক সেন্স করতেছে? এটাও কিন্তু তোমার মেক সেন্স করতেছে না। তাহলে তোমাকে যদি এমন জিনিস শর্ত দেওয়া থাকবে এবং সেই শর্তটা স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো দেখি এরকম আমরা ম্যাথ দেখব। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি, ধরো আমার বলতেছি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে কার্টেশীয় গুণজ যখন তুমি করবা, ধরো A × B তুমি করছো, তাহলে এই কার্টেশীয় গুণজ করার পর তুমি যে ক্রোমোজোরগুলা পাবা বা উপাদানগুলা পাবা, ঠিক আছে, এটা কার্টেশীয় গুণজ যখন তুমি করবা, কার্টেশীয় গুণজ এটা যখন তুমি সম্পন্ন করবা, ঠিক আছে, তখন তুমি কি পাবা? যে অনেকগুলা উপাদান পাবা, তাই তো? আচ্ছা, এখন উপাদান যখন পাবা, ধরো এটাকে তুমি R দিয়ে ডিনোট করো,
ঠিক আছে? তাহলে ক্রোমোজোর যেগুলো আছে এখানে, সেই ক্রোমোজোরের অশূন্য অপোজিট আর কে যদি আমি ডিনোট করি, তাহলে এইখানে আর, ঠিক আছে, উপসেট হচ্ছে কার হবে? এখানে আর উপসেট হবে এ ক্রস বি এর, এই কথাটা এখানে লেখা আছে। আবার বলতেছি যে দেখো যে দুইটা সেট আছে, ঠিক আছে, এ আর বি, এই দুইটা সেটের ভিতর তুমি যদি কার্তেশীয় গুণজ করো, তাহলে এটা তো ক্রোমোজোর ওগুলা বের হবে। তাহলে এই এ ক্রস বি সেটের অন্তর্গত যে ক্রোমোজোরগুলা, ধরো এ হচ্ছে তোমার 1 2 3 আর বি হচ্ছে 4 5 6, তাহলে তুমি যদি এ ক্রস বি করো, তাহলে তুমি কত লিখবা? 1 4, তারপর লিখবা 1 5, তারপর লিখবা 1 6, এভাবে তো লিখতে থাকবা, তাই না? আচ্ছা, তাহলে এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রোমোজোরগুলার অশূন্য উপসেট, অশূন্য মানে কি? যেটা কখনো শূন্য হবে না। তাহলে অশূন্য উপসেট আর যদি হয়, তাহলে এটাকে তুমি যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করো, আর হয়, তবে আর কে এ সেট হতে বি সেটের একটা অন্বয় বা সম্পর্ক বলা যায়। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আর যে সেটটা আছে সেই সেটটা হবে এই যে তুমি কার্তেশীয় গুণজ করছো, এই গুণজের একটা উপসেট, ঠিক আছে? এই গুণজের একটা উপসেট, এই জন্য আমি লিখবো আর সাবসেট এ ক্রস বি। কথা ক্লিয়ার? এটা কেন হচ্ছে দেখো, তুমি এইভাবে লিখতেছো, তাহলে এই সম্পর্কটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন দেখো, তুমি যখন লিখতে চাচ্ছ, তাহলে এই যে 1 4, এটা কি একটা উপসেট না? এটা হচ্ছে একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা তো বলতে পারো, ঠিক আছে? এই জন্যই বলতেছে আর সাবসেট হচ্ছে কার? এ ক্রস বি এর। ওকে, এখন আসো, এইখানে তোমার হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণে এ দেওয়া আছে হচ্ছে কত? 3 5, আর বি দেওয়া আছে তোমার 2 4। তোমাকে যদি এখন এ ক্রস বি অর্থাৎ কার্তেশীয় গুণজ তুমি করো, তাহলে তোমার কত বের হবে? 3 2 বের হবে, তারপর বের হবে হচ্ছে 3 4, তারপর বের হবে 5 2, তারপর হবে 5 4, তারপর তো ক্লোজ, তাই না? এখন তুমি চাইলে এটাকে লিখতে পারো, একটু আগেই বলছি যে আর উপসেট হচ্ছে কার? এই যে 3 2, তারপর হচ্ছে কত? 3 4, 5 2, 5 4, এভাবে লিখতে পারো, ঠিক আছে? যখন মনে করো এই কথাটা তোমার লিখে ফেলছো, তখন যদি স্পেসিফিক কোনো শর্ত দেওয়া থাকে, সেই শর্তটা দেখতে হবে যে এটাকে স্যাটিসফাই করতেছে কিনা, তখন আমি আলাদাভাবে সেটার উত্তর লিখবো, ঠিক আছে? এখানে আর কোনো কিছুই না, এখানে যেমন একটা শর্ত দিয়ে দিছে যে দেখো, এই যে যেমন শর্ত যে x ইজ গ্রেটার দেন y, তাহলে তার ক্ষেত্রে কি আমার প্রতিটা উপাদানই হবে? হবে না তো। কারণ কি? কারণ যদি তোমার x ইজ গ্রেটার দেন y বলে, x ইজ গ্রেটার দেন y বলে, তাহলে এই x এর ভ্যালুটা তো y এর চেয়ে বড় না, তাহলে তোমার এই ক্রোমোজোমটা তখন বাদ চলে যাবে। তখন সম্পর্কটা কিরকম হবে? তখন তোমার সম্পর্কটা হবে হচ্ছে এই যে দেখো 3 2, তারপর হচ্ছে কত? 5 2, তারপর হচ্ছে 5 4। ওকে, ঠিক আছে? আবার যদি বলে যে y গ্রেটার দেন x, তাহলে তার ক্ষেত্রে সম্পর্কটা চেঞ্জ হয়ে যাবে না? এখন যদি বলে যে দেখো y x এর চেয়ে বড়, তাহলে একটা শর্তের জন্যই পসিবল, সেটা হচ্ছে এটা। কথা কি বুঝাতে পারছি? ওকে, এখন আসো যে আমরা একটু ম্যাথের দিকে দেখব। তো এইখানে p আর q আছে, এর উপাদানের মধ্যে এই যে শর্তটা দেওয়া আছে, ভালো কথা। তো আমরা হচ্ছে এইভাবে কঠিন করে করব না, ঠিক আছে? আমরা একটু সহজভাবেই করব। তো যেমন দেখো, এইখানে তোমার পুরো একটা অন্বয় বের করছে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, সেটা কি? যে এইখানে তোমার যখন মানগুলা বসাবা, তুমি স্পেসিফিক মান বসাইতে পারবা, ঠিক আছে? তার আগে তুমি পি ক্রস কিউ করো, তাহলে তুমি যদি পি ক্রস কিউ করো, তাহলে কত হচ্ছে? 2 4, এরপর কত হচ্ছে? 2 6, এরপর হচ্ছে কত? 3 4, এরপর হচ্ছে কত? 3 6 4 4, তারপর হচ্ছে 4 6, তাহলে কার্তেশীয় গুণজ করছো, ভালো কথা। তো এখন তোমার শর্ত কি দেওয়া আছে? এখানে তোমার শর্ত দেওয়া আছে y হচ্ছে 2x, y হচ্ছে কত? 2x, তাহলে y 2x এটা কোন ক্রোমোজোরের জন্য সত্য সেটা দেখো। এই যে এইটা যদি x এর ভ্যালু 2 হয়, y এর ভ্যালু 4, দ্যাট মিন্স এটার জন্য এটা সত্য। আবার x এর ভ্যালু যদি 3 হয়, y এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এটার জন্য সত্য। তাহলে তুমি বলতে পারো যে এইখানে তোমার যে অন্বয়টা হবে, সেই অন্বয়টা হবে কত?
এটা হবে 2,4, এটা হবে কত 3,6। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা জিনিস যে অনেক সময় তুমি এক্স এর মান বসায়ও দেখতে পারো, ঠিক আছে? এক্স এর মান বসায় বলতে যদি কখনো বলে যে এটা বিলংস টু এই ফাংশনে, যেমন ধরো কোন একটা জিনিস ধরে বলে দিল যে এ হচ্ছে 1 2 3 এরকম বলে দিছে, ঠিক আছে? আবার তোমাকে বলছে এ ক্রস এ বের করো, যেটা হচ্ছে তোমার x বিলংস টু এ, y বিলংস টু এ, আর এক সম্পর্কটা দিয়ে দিল x হচ্ছে y প্লাস 1, ঠিক আছে? তার মানে এইখানে a ক্রস a এটা হচ্ছে a বিলং করবে, আবার x এর ভ্যালুটাও a তে বিলং করতে হবে, y এর ভ্যালুটাও তোমার a তে বিলং করতে হবে, এরকম যদি বলে তাহলে দেখো এখানে আমার হচ্ছে y সমান সমান আমি কি লিখতে পারি x মাইনাস 1। ওকে, তাহলে এখন তুমি x এর ভ্যালু বসাও 1, তাহলে এটা 1 মাইনাস 1 বসালে হবে 0, তাহলে তোমার ক্রোমোজোরটা কত হইলো 1 0। তাহলে 0 কি তোমার a এর মধ্যে বিলং করে না, তাহলে এই সম্পর্কটা আমার তখন হবে না। আবার এর ভ্যালু যদি তুমি 2 বসাও, সরি x এর ভ্যালু তুমি যদি 2 বসাও তাহলে y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে দেখো এইটার ভ্যালু 2 বসাইলে এটা হচ্ছে কত 1, তাহলে 2 1, দেখো 2ও আছে এর মধ্যে 1ও আছে এর মধ্যে, তাহলে এই অন্যটা হচ্ছে আবার কি এইটাতে বিলং করে। বুঝতে পারতেছো? এই রিলেটেড আমরা ম্যাথ দেখবো একটু পরে। যে দেখো এই যে ফাংশন দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাকে বলছে যে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক বিবেচনা করো, এবং সেটা হচ্ছে কি এই যে এই সম্পর্কটা তোমাকে বের করতে হবে যে y হচ্ছে x প্লাস 1 অথবা x হচ্ছে y মাইনাস 1। তাহলে তোমাকে সবার আগে কি করতে হবে, তাহলে সবার আগে তোমাকে a ক্রস b টা বের করতে হবে। তাহলে এটা কত, এটা হচ্ছে 1 2 3 ক্রস হচ্ছে কত 0 2 4। তাহলে এখন তুমি চাইলে এটা লিখতে পারো কত 1,0, তারপর হচ্ছে কত 1,2 1,4 2,0 2,2 2,4 3,0 3,2 3,4 এইভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে? মাঝখানে কিন্তু কমা দিতে হবে। এখন তোমার যে শর্ত, সেই শর্তে হচ্ছে দেখো সম্পর্কের অন্যয়ের সম্পর্ক, সেটার ক্ষেত্রে তোমার শর্তটা কি x হচ্ছে y মাইনাস 1, তাহলে x y মাইনাস 1 কোনটার ক্ষেত্রে সত্য দেখো, এখানে y এর ভ্যালু যদি তোমার 2 হয় তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় x এর ভ্যালু 1, তার মানে এটা তোমার জাস্টিফাইড। আবার তুমি যদি 3 4 এর ক্ষেত্রে দেখো এটাও কিন্তু জাস্টিফাইড। তাহলে এই যে একটা শর্ত দেওয়া আছে, এই শর্তকে স্যাটিসফাই করে তোমার অন্যয়টা কত হচ্ছে, সেইটাকে স্যাটিসফাই করে তোমার অন্যয়টা হচ্ছে 1,2 আর একটা হচ্ছে 3,4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আগাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে সি আর ডি এর উপাদানগুলোর মধ্যে অন্যয় বা সম্পর্কটা বের করো। এখানে তোমার শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি যে এক্স ওয়াই এর চেয়ে ছোট হতে হবে অথবা ওয়াই এর সমান হতে হবে, কিন্তু ওয়াই এর চেয়ে কখনো বড় হইতে পারবে না। তাহলে দেখো এখানে সি হচ্ছে কত, এখানে সি হচ্ছে 2 5 6 আর ডি হচ্ছে কত 4 5। তাহলে এক কাজ করো সি ক্রস ডি করো, তাহলে এটা হচ্ছে কত 2 4 6 4 5। তাহলে এখান থেকে আলটিমেটলি কত লিখতে পারতেছি আমরা 2 4, তারপর হচ্ছে আমার কত 2 5, তারপর হচ্ছে কত 4 4 4 5 6 4 6 5। কথা কি বুঝতে পারছো? এখন শর্ত অনুযায়ী কি বলছে, x এর ভ্যালুটা y এর সমান অথবা y এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে এই শর্ত অনুযায়ী আমার কোনটা কোনটা কারেক্ট হচ্ছে, এটা আমার কারেক্ট, এটাও আমার কারেক্ট, এটা আমার কারেক্ট। কারণ কি সমান অথবা ছোট, এটাও আমার কারেক্ট ছোট, কিন্তু এইটা কারেক্ট না, কারণ x এর ভ্যালুটা তো বড়। 6 কি 4 এর চেয়ে বড় না, তাহলে এটা কি তুমি নিতে পারবা, এটা তুমি নিতে পারবা না। আবার 6 5 এর চেয়ে বড়, তাহলে এটাও তুমি নিতে পারবা না। তাহলে তোমার এক্সাক্ট অন্যয় বা রিলেশনটা এখান থেকে কত আসলো, এখান থেকে আসলো হচ্ছে 2,4, তারপর কি আসলো, তারপর হচ্ছে 2,5, তারপর হচ্ছে 4,4, এটা হচ্ছে 4,5। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো ফাংশন।
এই ফাংশন থেকে অনেকগুলো জিনিস চলে আসে কনসেপ্ট, ঠিক আছে? ফাংশনকে ধরো চিন্তা করা যায় একটা মেশিনের মতো, ঠিক আছে? ধরো আখ মারাইয়ের মেশিন হচ্ছে আমার একটা ফাংশন। তো এইখানে আখের মেশিনে তুমি যদি একটা জিনিস চিন্তা করো, যে ধরো তোমার এটা হচ্ছে আখের একটা মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে আখের একটা মেশিন, ওকে, বা ব্লেন্ডার মেশিন, ধরো এটা একটা আমার ব্লেন্ডার মেশিন। তো ব্লেন্ডার মেশিনে আমি যদি এখানে আম দেই, ঠিক আছে, যে ম্যাঙ্গো, ওকে, তাহলে এটা কি দিবে? ম্যাঙ্গোর জুস দিবে। আবার আম দিলে সে তো আমের জুস দিবে, আম দিলে সে কি লিচুর জুস দিবে? এটা তো করবে না, ঠিক আছে? আবার তুমি যদি এখানে লিচু দাও, তাহলে এ কিসের জুস দিবে? লিচুর জুস দিবে, ঠিক আছে? তাহলে ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে একটা উপাদানের জন্য যদি একটা আউটপুট পাওয়া যায়, ধরো এইটার জন্য যদি এখানে একটা আউটপুটই পাওয়া যায়, তাহলে তাকে ফাংশন বলে, ঠিক আছে? তাহলে তাকে কি বলে? ফাংশন বলে। এই সম্পর্কটা অনেক সময় বলা যায় এইভাবে, যে ধরো এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে আমার মা, মা বা মেয়ের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এটাকে ফাংশন দিয়ে ডিফাইন করা যায়। যেমন ধরো একটা লিচু, এখানে এটা এভাবে না দিয়ে আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ধরো এটা এ বি সি ডি ই এফ জি। আচ্ছা দেখো তো একটা জিনিস খেয়াল করে, এখানে এর মা হচ্ছে ই, বি এর মা হচ্ছে এফ, সি এর মা হচ্ছে জি। তাহলে ডি এর কি মা থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, কিন্তু দেখো ডি এর কোনো মা নেই, তাহলে এটা কি ফাংশন হবে? তাহলে এটা তোমার ফাংশন হবে না, এটা তোমার ফাংশন হবে না। আচ্ছা ওকে, আবার এরকম দেখো যে ধরো এখানে হচ্ছে এ বি সি ডি ই এফ জি, এর মা হচ্ছে ডি, বি এর হচ্ছে ই, সি এর হচ্ছে এফ। তাহলে দেখো তো জি হচ্ছে একটা মা কিন্তু তার সন্তান নাই, তাহলে এটা কি সম্ভব ফাংশন? এটা সম্ভব, কারণ এইখানে দেখো যে মা আছে কিন্তু তার সন্তান নাই, এটা তো সম্ভব হইতে পারে, তাই না? এটা তো সম্ভব অনেক সময়, তাহলে এটাকেও আমরা ফাংশন বলতে পারবো, তাহলে এটাকেও আমরা ফাংশন বলতে পারবো। কিন্তু এই ফাংশনটাকে আবার আমি এক এক ফাংশন বলতে পারবো না, ঠিক আছে? কি বলতে পারবো না? এক এক ফাংশন বলতে পারবো না, কারণ এক এক ফাংশন ঠিক তখনই হবে যখন একটা উপাদানের জন্য একটা আউটপুটের ইনপুটের জন্য একটা আউটপুট পাবো। তাহলে লিখে দিচ্ছি, এক এক ফাংশন কখন পাবো? এক এক ফাংশন ঠিক তখনই পাবো এক এক ফাংশন ঠিক তখন পাবো যখন একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাবো। কথা ক্লিয়ার? এক এক ফাংশন ঠিক তখনই পাবো যখন একটা ইনপুটের জন্য আমি একটা আউটপুট পাবো। আচ্ছা তাহলে কোনটা ফাংশন হবে না, এটা তো ক্লিয়ার আইডিয়া আসতেছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া, যে ধরেন এইরকম হয়ে গেছে যে এই যে, আচ্ছা এটা না দিয়ে আমি একটু অন্যভাবে দেই, ডি ই এফ, তাহলে ডি হচ্ছে এখানে আবার ডি হচ্ছে এইরকম, তাহলে এটা কি ফাংশন হবে? দেখো একটা উপাদান আউটপুট হচ্ছে দুইটা, তাহলে দেখো মেয়ে একটা মা দুইটা, তাহলে এটা কি সম্ভব সৎ মা ব্যতীত? এটা তো সম্ভব না, তাহলে এটাও হচ্ছে তখন আমার ফাংশন হবে না। কথা ক্লিয়ার? তাহলে ফাংশনের মোটামুটি একটা ধারণা আসছে। আচ্ছা ফাংশনের যেহেতু ধারণা আসছে, তাহলে ফাংশনের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। একটা জিনিস মনে রাখবা, ফাংশনের ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার ডোমেন,
এক্স এর ভ্যালু হচ্ছে ডোমেন। আর তুমি যখন এফ অফ এক্স এর ভ্যালুটা বের করবা, এফ অফ এক্স দ্যাট মিনস ওয়াই, তাহলে এইটা হচ্ছে তোমার রেঞ্জের ভ্যালু। কথা বুঝতে পারছো? ওকে, আই হোপ ক্লিয়ার। ওকে, তাহলে ফাংশন নিয়ে মোটামুটি একটা জিনিস আমরা বুঝলাম, ঠিক আছে? যেমন দেখো এইখানে একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা কি যে 3, 5, এখানে একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কি? এখানে তোমার ফাংশন বা মেশিনটা হচ্ছে এক্স প্লাস 2। এইখানে এক্স এর মান যদি 3 বসাই, ওয়াই এর মান কত আসতেছে? 5। আবার এক্স এর মান যদি আমি 2 বসাই, ওয়াই এর মান কত আসতেছে? 4। এটা 1 বসাইলে এটা হচ্ছে 3। তার মানে এই যে ফাংশনটা আছে, এখানে আমি মান বসাচ্ছি, একটা করে আউটপুট পাচ্ছি। তাহলে ফাংশনের জন্য মনে রাখবা যে একটা উপাদানের জন্য যদি একটা আউটপুট থাকে, তাহলে সেটাকে আমি ফাংশন বলতেছি। কিন্তু আউটপুট অর্থাৎ এই দিকে যদি একটা আউটপুট বেশি থাকে, তবু তার ক্ষেত্রে এটা ফাংশন হবে, কিন্তু এক এক ফাংশনটা আমার হবে না। আচ্ছা, এই কথাবার্তা তো আমরা বলছি, ঠিক আছে? এটা একটু বইয়ে দেখে নিবা, আহামরি কিছু নাই। ওকে, এখন আসো যে এই যে তোমাকে বলছে যে এফ অফ এক্স হচ্ছে এত, একটা ফাংশন দেওয়া আছে, তাই না? তাহলে এই যে তোমার ফাংশনটা দেওয়া আছে সেটা কি? এখানে তোমার ফাংশনটা বলছে এফ অফ এক্স হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা যদি আমি -1 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত? ঠিক আছে, এফ অফ এক্স মানেই হচ্ছে এখানে ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালুটা এক্স্যাক্টলি কত? ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? ওয়াই সমান সমান এখানে এফ অফ এক্স এর জায়গায় আমি শুধু -1 বসাবো, তাহলে -1 তার উপর স্কোয়ার -4 -1 প্লাস 3। তাহলে এটা হচ্ছে কত? 1 প্লাস 4 প্লাস 3, 4 আর একে 5, 5 আর 3 হচ্ছে 8। তাহলে দেখো তো -1 এক্স এর জন্য, এক্স এর ভ্যালু যদি -1 হচ্ছে, এখানে এক্স এর ভ্যালু -1 হলে আউটপুট কত হচ্ছে? 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে মান বের করতে বলছে, তাহলে আউটপুটের ভ্যালু কত? 8। ওকে, দেখো তাহলে আমাদের ভ্যালু হচ্ছে 8। এরপরে আসো, এইখানে বলছে জি অফ এক্স হচ্ছে তোমার এত। ওকে, একটা ফাংশন দেওয়া আছে, এখানে বলছে এর কোন মানের জন্য জি অফ -2 0 হবে। তার মানে তোমাকে বলেই দিছে যে y হচ্ছে তোমার জি অফ এক্স, এই জি অফ এক্স হচ্ছে তোমার কত? এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তো এখন তোমাকে বলছে জি অফ -2, আমি যদি এখন জি অফ এক্স এর জায়গায় -2 বসাই, তাহলে তো আমি এটার y এর একটা আউটপুট পাবো, কিন্তু বলে দিছে সেই আউটপুটটা হচ্ছে 0। তাহলে এইখানে আমি বলতে পারি এটা হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয়, তাহলে এই যে এটা ফাংশনটা কত? এই যে -2 তার উপর কিউব প্লাস a -2 তার উপর স্কোয়ার -3 -2 -6 হচ্ছে কত আমার? 0। তাহলে এটা হচ্ছে আমার কত? -8 প্লাস কত হচ্ছে এখানে? 4a প্লাস 6 -6 হচ্ছে 0। ওকে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 4a -8 হচ্ছে 0, বা 4a কে তুমি লিখতে পারো 8, বা a কে লিখতে পারো হচ্ছে 2। তাহলে এর কোন মানের জন্য জি অফ -2 0 হবে? তাহলে এর ভ্যালু যদি, তাহলে আমি লিখতে পারি অ্যান্সার 2। তার মানে এর ভ্যালু যদি আমার 2 হয়, তার জন্য আমার জি অফ -2টা আমার 0 হবে। ঠিক আছে, এরপরের দিকে আমরা আগাই। দেখো এর ভ্যালু 2 হইছে, তাহলে এটা আমার 0 হইছে। আচ্ছা, এখন আসি হচ্ছে ডোমেইন আর রেঞ্জ। এখন তুমি একটু আগে অন্বয় দেখছো, তাই না? আচ্ছা, সে অন্বয় ধরো এ আমি যদি লিখলাম, ধরো এখানে এক্স ওয়াই, আর বি লিখলাম হচ্ছে পি কিউ। তাহলে তোমাকে যদি বের করতে বলে এ ক্রস বি, ঠিক আছে, তাহলে তুমি কত লিখবা? এখানে এখানে তুমি লিখবা হচ্ছে এক্স পি, তারপর কত লিখবা? এখানে তুমি লিখবা হচ্ছে এক্স কিউ, আবার তুমি কত লিখবা? এখানে এখানে তুমি লিখবা হচ্ছে ওয়াই পি, আবার কত লিখবা? এখানে তুমি লিখবা হচ্ছে ওয়াই কিউ। তাহলে এই যে তুমি অন্বয় বা সম্পর্কটা ক্রিয়েট করছো, এই সম্পর্কের প্রথম যে ভ্যালুটা থাকবে, প্রথম ভ্যালু বলতে এই যে এক্স হচ্ছে এখানে প্রথম ভ্যালু, এখানে এক্স হচ্ছে প্রথম, ওয়াই প্রথম, ওয়াই প্রথম।
নট নেসেসারি যে এখানে অলওয়েজ এক্স এবং ওয়াই হবে, ঠিক আছে, অন্য কিছু হইতে পারে। তবে প্রথম উপাদানগুলা অন্বয় বা সম্পর্কের প্রথম উপাদানকে বলা হয় হচ্ছে ডোমেন। তাহলে আমি লিখে দিচ্ছি, অন্বয় বা সম্পর্কের প্রথম উপাদান হচ্ছে ডোমেন। অন্বয় বা সম্পর্কের প্রথম উপাদান হচ্ছে ডোমেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি ডোমেন পাইছো, ভালো কথা। এখন দ্বিতীয় যে উপাদানটা সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে অন্বয় বা সম্পর্কের দ্বিতীয় উপাদান, এটাকে বলতেছি আমি রেঞ্জ। কথা কি ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে আরেকটা জিনিস, এটা তো আমি শুরুতেই ব্যাখ্যা করছি, তাই না, যে আর হবে সাবসেট কার, এ ক্রস বি এর। ওকে, এইখানে তোমাকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে ডোমেন আর রেঞ্জ যখন নির্ণয় করতে বলবে, তাহলে আমি ডোমেনের জন্য ডি লিখলাম, ডি অফ এস অন্বয়ের জন্য। তাহলে অন্বয়ের জন্য ডোমেন কত হবে? এই যে 2 2 সেম জিনিস, তাহলে আমি একটা পিক করব, ঠিক আছে। তাহলে এই যে 2 3 আর হচ্ছে 4 হচ্ছে তোমার ডোমেন। আর রেঞ্জ অফ দ্য ফাংশন কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার 1 2 আর 5, 1 2 আর 5। তাহলে ডোমেন আর রেঞ্জ কি পাওয়া গেছে? খুবই সহজ, সহজ না? ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলা আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলা। দেখো আমি যেটা বলছি সেটাই কিন্তু আছে, এই যে 2 3 4 1 2 5, ঠিক আছে। যেই উপাদানটা তোমার ডাবল আছে সেখান থেকে একটা সিঙ্গেল উপাদান নিতে হবে। কথা ক্লিয়ার? তিনটাও যদি হয় তবু একটা জিনিস নিতে হবে। এরপরে আসো, যে এইখানে তোমার বলছে যে, আমি কিন্তু এটা তোমাকে দেখাইছি একটু আগে যখন অন্বয় পড়াইছি তখন, ঠিক আছে। এখানে বলছে এ হচ্ছে 0 1 2 3, আর হচ্ছে এই যে এটা। তো এখন তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, ভালো কথা। তাহলে একটা জিনিস মনে রাখবা, এখানে কি হবে, যে এখানে এ ক্রস এ করতে হবে, ঠিক আছে। এখানে এ ক্রস এ করতে হবে। তারপর বলছে y হচ্ছে x প্লাস 1, ভালো কথা। তো এইভাবে করলে অনেক বড় হয়ে যাবে, বড় হবে না? তো এইভাবে না করে আমার হচ্ছে y হচ্ছে কত, x প্লাস 1। ওকে, তাহলে এইখানে আমি x এর ভ্যালু যদি এইগুলাই ইনপুট দেই তাহলে আউটপুট পাবো না একটা? আচ্ছা, তাহলে এখানে আউটপুট বসাই, x এর ভ্যালু যদি আমি এখানে 0 বসাই তাহলে y হচ্ছে কত, 0 প্লাস 1, তাহলে y হচ্ছে 1। তাহলে দেখো তো 0 আর 1 এটা কি এ তে বিলং করে? তাহলে এখানে 0 আর 1 বিলংস টু এ, তাহলে এটা আমার একটা ক্রোমোজোর। তাহলে এই ক্রোমোজোরটা কত হইলো, 0 আর 1, ঠিক আছে। আবার আবার কি আছে, এখন তুমি x এর ভ্যালু 1 বসাও, 1 বসাইলে y এর ভ্যালু হবে কত, y এর ভ্যালু হবে হচ্ছে 2। তাহলে 2 কি আছে দেখো, 1 আর 2 দুটেই কিন্তু তোমার এ বিলং করে। তাহলে এই যে 1, 2 বিলংস টু এ, তাহলে এই যে 1, 2 এটাও একটা আমার ক্রোমোজোর। এখন তুমি যদি 2 বসাও, x এর ভ্যালু তুমি 2 বসাইছো, তাহলে y এর ভ্যালু হবে কত, y এর ভ্যালু হবে হচ্ছে 3। তাহলে এখানে 2, 3 যেটা আছে সেটাও কিন্তু এ তে বিলং করে, ঠিক আছে। আবার এইখানে তুমি যদি x এর ভ্যালু 3 বসাও, তাহলে x এর ভ্যালু আমি 3 বসাইছি, তাহলে y এর ভ্যালু কত পাবো, y এর ভ্যালু পাবো আমি 4। এখানে 4 নট বিলংস টু এ, তাহলে এ তে যদি বিলং না করে তাহলে 3 আর 4 এটা কিন্তু অন্যয়টা হবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অন্যয়টা যদি আমার না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা আমার বাদ চলে যাচ্ছে। আচ্ছা, বাদ যদি চলে যায় তাহলে এখানে আর কি কি আসতেছে, এখানে আর আসতেছে তোমার 0 1 1 2 2 3, এই তো। এখন তোমাকে বের করতে বলছে ডোমেন আর রেঞ্জ। আমি তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি, এখন হচ্ছে ডোমেন রেঞ্জ বের করতে বলছে। তাহলে ডোমেন হচ্ছে এটার কত, ডোমেন হচ্ছে 0 1 আর 2
আর রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ হচ্ছে 1 2 3। কথা ক্লিয়ার? দেখো বুঝতে পারছো যে আমি শর্টকাট এটা কিভাবে করছি? ধরো তুমি সম্পূর্ণটাই করলা, করার পর এই শর্তটা অ্যাপ্লাই করে তুমি দেখতেছো যে হচ্ছে কি হচ্ছে না। এখন তো একটা কথা বলা হয়েছে যে x বিলংস টু a, তার মানে x এর ভ্যালুগুলা আমার a এর ভ্যালু সমান, তাহলে আমি x এর জায়গায় শুধু a এর ভ্যালুগুলা বসাইছি, ঠিক আছে? তাহলে আমি y এর একটা ভ্যালু পাইছি, সেই ভ্যালুটা যদি আমার a তে বিলং করে তাহলে সেটাই হচ্ছে আমার কি অন্যয়, আর যদি না বিলং করে তাহলে সেটা সেই ক্রোমোজোমটা আমার অন্যয়ের মধ্যে পড়ে না। তাহলে ডোমেন কত হইলো 0 1 2 আর রেঞ্জ হইলো কত 1 2 3। দেখো রেঞ্জ হচ্ছে 1 2 3 আর ডোমেন হচ্ছে 0 1 2। এখানে যে ডোম কথাটা লিখছে, ডোম আর ডোমেন সেম জিনিস, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী আগাই। এখানে কি বলছে? এখানে বলছে যে এস এর ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। এখন পারা যাবে না, এটা আহামরি কি কঠিন? তাহলে ডোমেন কত? এখানে প্রথমটার ক্ষেত্রে আমি যদি ক লিখি তাহলে ডোমেন কত হচ্ছে, যে এখানে আমি যদি বলি যে ডোমেন, তাহলে ডোমেন কত হচ্ছে? ডোমেন হচ্ছে -3 -2 -1 0 1 2, এটা হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? আর যদি বলে রেঞ্জ, রেঞ্জ তাহলে রেঞ্জ কি 8 3 0 -1 3, এটা হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে? তাহলে ডোমেন আর রেঞ্জ তো আমি ইজিলি বের করে ফেলতে পারতেছি। এখন এই যে তোমার এখানে বলা হয়েছে যে এই সম্পর্ক দিয়ে বের করতে, তুমি বের করতে পারবা না, তাহলে তুমি তো চাইলে লিখতে পারো y হচ্ছে কত x + 1 এখান থেকে, এবং a বিলং করে কে, y ও a বিলং করে, x ও a বিলং করে। তাহলে এখানে তোমার ভ্যালু বসাও, x এর ভ্যালু তুমি বসাও, x এর ভ্যালু তুমি 0 বসাইলে y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 আর 1 কি বিলং করে? ওকে, তাহলে 0 আর 1 ক্রোমোজোম বিলংস টু a। ওকে, ডান। এরপরে আসো, এরপরে তুমি x এর ভ্যালু যদি -1 বসাও তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 0, তাহলে -1 0 অলসো বিলংস টু a। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি বসাবা হচ্ছে -2, তাহলে -2 যদি বসাও তাহলে এটার ভ্যালু হচ্ছে -1, তাহলে -2 -1 বিলংস টু a, তাই না? আবার তুমি x এর ভ্যালু যদি -3 বসাও, -3 + 1, তাহলে এটা হচ্ছে -2, তাহলে এই যে -3 -2 অলসো বিলংস টু a। ঠিক আছে, এই পর্যন্ত করে দিছি। এখন বাকিটুকু যেটা ডোমেন রেঞ্জ, এটা হচ্ছে এই ম্যাথটার মতো, এই যে এই ম্যাথটার মতো আমি যেটা করাইছি, এই যে এই ম্যাথটার মতো। তাহলে এখান থেকে তুমি ইজিলি ডোমেন আর রেঞ্জটা বের করতে পারবা না অন্যয়টা ক্রিয়েট করে। তাহলে অন্যয়টা ক্রিয়েট করো তো। এখানে অন্যয়টা কত হচ্ছে? এখানে অন্যয়টা হচ্ছে তোমার 0 1 -1 0 -2 -1, আর একটা হচ্ছে -3 -2। এখন তুমি এইখান থেকে এই যে আর থেকে তুমি ডোমেন আর রেঞ্জ বের করতে পারবা না। প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। ওকে, এরপরে আমরা আগাই। ফাংশনের লেখচিত্র, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে লেখচিত্র আঁকতে গেলে তোমাকে কিছু বেসিক আইডিয়া থাকার লাগে, ঠিক আছে? এখান থেকে একটা এমসিকিউ আসছে যে রেনে ডেকার্তে হচ্ছে এটা নিয়ে আসছিল, ঠিক আছে? তাহলে কে নিয়ে আসছিল? রেনে ডেকার্তে। আচ্ছা, এখন ফাংশনের লেখচিত্র কিভাবে বুঝবা যে এটা ফাংশনের আসলে লেখচিত্র? আমি তোমাকে আরেকটু বুঝাই। যে দেখো এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে দেখো এইদিকে হচ্ছে এক্স ও দুইটা অক্ষে বিভক্ত করা হয়, চারটা অক্ষে বিভক্ত করছি। এদিকে এক্স, এখানে ও, এখানে হচ্ছে এক্স ড্যাশ, এখানে হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এইদিকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে? কথা ক্লিয়ার? এই যে এই চতুর্ভাগে সবগুলা পজিটিভ, ঠিক আছে? এই চতুর্ভাগে অল পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। এই যে এইখানে ওয়াই এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ, এই এখানে হচ্ছে এক্স নেগেটিভ, এখানে হচ্ছে বোথ নেগেটিভ, আর এখানে শুধু ওয়াই নেগেটিভ। কথা বুঝতে পারছো? এইখানে দেখো যে এক্স অক্ষ যেটা, সেটাকে বলতেছি আমরা ভুজ। তাহলে এক্স অক্ষ বরাবর যেটা আছে, আবার লিখছি একটু, যে এক্স অক্ষ বরাবর যে এক্স অক্ষে যেটা থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে ভুজ, এবং
ওয়াই অক্ষে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কোটি, ঠিক আছে? ওকে, এই বেসিক ইনফরমেশনটুকু আমরা জানলেই আমরা হচ্ছে ফাংশনের গ্রাফগুলো অন্তত আঁকতে পারবো, ঠিক আছে? ওকে, এই যে বলা হয়েছে যে এক্স কে বলা হয় ভুজ আর ওয়াই কে বলা হয় হচ্ছে কোটি, ঠিক আছে? আর কিছু জানা লাগবে না এখান থেকে। এখন দেখো কোশ্চিনে দিছে যে y ইজ ইকুয়াল টু 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে লেখচিত্র যখন অঙ্কন করতে বলছে তাহলে দেখো যে এখানে হচ্ছে তোমার x, এটা হচ্ছে y, x এর ভ্যালু বলছে -3 থেকে, তাহলে -3 হইলে এটার ভ্যালু কত হবে? -6, -2 হইলে এটার ভ্যালু হবে -4, -1 হইলে এটা হবে -2, 0 হইলে হবে এটা কত? 0, 1 হইলে হবে কত? 2, 2 হইলে হবে কত? 4, আর 3 হইলে হবে হচ্ছে 6, ঠিক আছে? তাহলে মানগুলো তো আমরা বসাইছি, মান বসায় x এরও মানও পাইছি, y এর মানও পাইছি, তাই না? আচ্ছা, x এবং y উভয়টারই মান পাইছি, ভালো কথা। তাহলে দেখো এখন আমরা যদি এখানে এক অক্ষ বরাবর এক ঘরকে এক অক্ষ ধরি তাহলে আমরা ছক কাগজে খুব সুন্দরভাবে আঁকতে পারবো। দেখো 0 0 হইলে ধরো বিন্দুটা হইতেছে আমার এইখানে, এরপর 1 2, ধরো এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 3, 1 2 3 4, 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6, ধরো এই যে আমরা আমাদের মতো আর কি করে ফেলছি। তো এটা 0 0 হচ্ছে এখানে 1 2, তাহলে এই যেটা 1 হইলে এই বিন্দুটা হচ্ছে তোমার 2, এরপর এটা 2 হইলে এটা হচ্ছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে তোমার এইখানে, 3 হইলে 6, এই যে এখানে, ঠিক আছে? এখানে এখানে তো না, ঠিক এই যে বিন্দুটা হবে এইখানে, আর একটা বিন্দু হবে কোথায়? আর একটা বিন্দু হবে হচ্ছে এইখানে। তো 6 এর জন্য এখানে, বুঝতে পারছো? তাহলে -1 এর জন্য -2, এই যে এখানে, -2 এর জন্য -4 হচ্ছে এখানে, এটার জন্য হচ্ছে এখানে। তো দেখবা যে বিন্দুগুলা যদি আমি যোগ করি, ঠিক আছে? এই যে বিন্দুগুলা যদি আমি যোগ করি, এটা হচ্ছে ধরো এখানে বিন্দুটা, তাহলে একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো। এখানে এক্সাক্ট আসেনি, একটু ডিসপ্লেসমেন্ট হয়েছে এই বিন্দুটা, কিন্তু তুমি যখন ছক কাগজে আঁকবা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবা, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হচ্ছে 1 2, এটা কত? 2, 4, এটা হচ্ছে কত? 3, 6, এটা হচ্ছে কত? -1 -2, এটা হচ্ছে -2 -4 -3 -6, কথা বুঝতে পারছো? এরপরে আসো, এই যে আমি যেভাবে বলছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানে ড্র করা আছে। ওকে, এখন দেখো এফ অফ ওয়াই দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। এখন তোমাকে বলছে ওয়াই এর জায়গায় 1/y বসাইতে, তার মানে এফ অফ ওয়াই যেটা দেওয়া আছে সেটা কি? সেটা হচ্ছে y কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 y 1 মাইনাস y। তাহলে যেসব জায়গায় আমার y ছিল সেসব জায়গায় আমি 1/y বসাবো। তাহলে এফ অফ 1/y যদি আমি বসাই তাহলে এটা কত হবে? 1/y তার উপর কিউব মাইনাস 3 ইন্টু 1/y হোল স্কোয়ার প্লাস 1/y 1 মাইনাস 1/y। কথা কি ক্লিয়ার? এখন তুমি লসাগু করো, তাহলে কত হচ্ছে? 1/y কিউব মাইনাস 3 কত হচ্ছে? y স্কোয়ার প্লাস 1, এখানে হচ্ছে 1/y, এখানে হচ্ছে y স্কোয়ার। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে এটা হচ্ছে আমার y কিউব, এখানে হচ্ছে 1 মাইনাস 3y প্লাস y কিউব, আর এখানে কত হচ্ছে? y স্কোয়ার y মাইনাস 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি y কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই y কিউব ইন্টু কত? y স্কোয়ার ডিভাইডেড বাই y মাইনাস 1। এটাকেই তুমি লিখতে পারো y কিউব মাইনাস 3y প্লাস 1 ডিভাইডেড বাই y ইন্টু y মাইনাস 1। তাহলে এফ অফ ওয়াই এর জায়গায় আমি যদি 1/y বসাই তাহলে তার আউটপুট হচ্ছে এটা। এখন তোমার সেই জায়গাটাতে আমি যদি এখন 1/y বসাই তাহলে কি হবে দেখো। তাহলে এখানে এফ অফ 1 মাইনাস ওয়াই,
তার মানে যেসব জায়গায় আমার ওয়াই আছে সেসব জায়গায় আমাকে 1 মাইনাস ওয়াই বসাইতে হবে। তাহলে এই যে 1 মাইনাস ওয়াই তার উপর কিউব মাইনাস 3, 1 মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস 1, এই যে 1 মাইনাস ওয়াই ওয়াইয়ের জায়গায় এই যে 1 মাইনাস 1 মাইনাস মানে যে প্লাস ওয়াই। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার কত আসতেছে দেখো, এখানে এটা কাটা গেলে এখানে হচ্ছে ওয়াই 1 মাইনাস ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এখন উপরে কত হচ্ছে? উপরে তো সূত্রে পড়ছে এ মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আবার এখানে কত হচ্ছে? মাইনাস 3 1 মাইনাস 2y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, আমরা জাস্ট এখানে সূত্র ফেলছি। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2। এই যে 2, তাহলে কত হচ্ছে? মাইনাস ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার। মাইনাস দিয়ে গুণ দাও, তাহলে হচ্ছে মাইনাস 3 প্লাস 6y মাইনাস 3y স্কোয়ার y ইন্টু 1 মাইনাস ওয়াই। তাহলে এই যে 3y এটা বাদ, তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে মাইনাস ওয়াই কিউব মাইনাস 1 প্লাস 3y ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন তুমি যদি সিম্পল মাইনাসটা কমন নাও, তাহলে কত হচ্ছে? ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1, এখানে হচ্ছে ওয়াই মাইনাস 1। তাহলে দেখো এই দুইটাই কিন্তু সমান, তাই না? তাহলে তুমি বলতে পারো এফ অফ 1 বাই ওয়াই হচ্ছে এফ অফ 1 মাইনাস ওয়াই। ওকে, এখানে জাস্ট ওই প্রমাণটা করে দিছে আর কি। এরপরে আসো, এইখানে তোমাকে কি করতে বলছে বলো দেখি। এখানে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে, বলা হয়েছে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স এর ভ্যালুটা 6 এর সমান বা 6 এর চেয়ে ছোট। এখন এ হচ্ছে মৌলিক সংখ্যা এবং 5 এর চেয়ে ছোট। তাহলে এ কি হবে? এখানে এ হবে 2 3 5 এর সমান বা 5 এর চেয়ে ছোট। ঠিক আছে। বি হচ্ছে জোড় সংখ্যা কিন্তু 6 এর চেয়ে ছোট। তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে 2 4 6। এখন তোমাকে বলছে সি হচ্ছে এ বাদ বি, এটা বের করা যাবে। আর ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে তোমার এখানে 1 2 3 4 5 6। এখন তোমাকে বলছে এ পূরক বের করতে, তাহলে হবে কত? ইউ মাইনাস এ। ইউ কত? ইউ হচ্ছে 1 2 3 4 5 6। এ কত? এ হচ্ছে 2 3 5। তাহলে 2 3 5 বাদ, আমার এই যে 2 3 5 বাদ, তাহলে এখানে হচ্ছে কত? 1 4 আর 6। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে 1 4 6। ওকে, ডান। এখন তোমাকে আরেকটা দেখাইতে বলছে, সেটা এটা কি হয়ে গেছে? ওকে, এসি আমাদের নির্ণয় হয়ে গেছে। এখন খ নাম্বারে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি, ঠিক আছে, এটা সমান। তাহলে তুমি এ বের করছো এখান থেকে 1 তো না, 2 3 7 2 3 আর 5। আর বি কত বের করছো? বি হচ্ছে 2 4 6। এটা তো বের করছো, তাই না? এখন তোমাকে বলছে এ ইউনিয়ন বি বের করতে লেফট হ্যান্ড সাইডে। তাহলে এ ইউনিয়ন বি তুমি যদি করো 2 3 5 ইউনিয়ন 2 4 6, তাহলে এখান থেকে আলটিমেটলি হবে 2 3 4 5 6। এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ বাদ বি। তাহলে এ কত? এ হচ্ছে 2 3 5 বাদ হচ্ছে কত? 2 4 6। তাহলে দেখো 2 2 আছে বাদ, তাহলে এটা কত হবে? এটা হবে শুধু 3 আর 5। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো যে বি বাদ এ, তাহলে এখন আমার বি আগে, তারপর হচ্ছে বাদ এ। তাহলে কত হচ্ছে এখানে? 2 4 6 বাদ হচ্ছে 2 3 5। তাহলে এখানে 2 আর 2 বাদ, তাহলে এখানে হচ্ছে কত? 4 আর 6। কথা ক্লিয়ার? তারপর আছে এ ইন্টারসেকশন বি। কি আছে? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো 2 4 6 ইন্টারসেকশন হচ্ছে 2 3 5। তাহলে এটা কমন কে আছে? কমন হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2। এখন তোমাকে বলছে প্রতিটা ইউনিয়ন করতে, ঠিক আছে? প্রতিটা কি করতে? ইউনিয়ন করতে। তাহলে এইদিকে যদি দেখো যে এ বাদ বি ইউনিয়ন
বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3,5 ইউনিয়ন এটার ভ্যালু হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 4,6 আর এটার ভ্যালু হচ্ছে 2। সবগুলাতে কি করতে বলছে? ইউনিয়ন। তাহলে ইউনিয়ন যদি করো তাহলে হচ্ছে 2 3 4 5 6। দেখো এখানে কত আসছে? 2 3 4 5 6, ওইখানে ইউনিয়ন করে কত আসছে? 2 3 4 5 6। তার মানে এটা সমান সমান এটা লেখা যায়। ওকে, এখন গ নাম্বার কোশ্চেনে তোমাকে কি বলছে? এ ইন্টারসেকশন সি। ওকে, এখানে সি হচ্ছে এ বাদ বি। এ কত? এ হচ্ছে 2 3 5 বাদ বি হচ্ছে কত? 2 4 6। তাহলে সি হচ্ছে আমার আলটিমেটলি 3,5। এখন তোমাকে বলছে এ ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সি যদি আমি করি তাহলে এ ইন্টারসেকশন সি, তাহলে এটা হচ্ছে 2 3 5 2 3 5 ইন্টারসেকশন 3 5। তাহলে এখানে কমন কে আছে? কমন হচ্ছে 3 আর 5। বি কত? বি হচ্ছে 2 4 6। তাহলে এই যে এ ইন্টারসেকশন সি ক্রস বি, তাহলে এটা হচ্ছে 3,5 ক্রস গুণ কত হচ্ছে? ক্রস হচ্ছে 2 4 6 2 4 6। তাহলে আলটিমেটলি কত হবে এটা? এটা হবে হচ্ছে 3,2, তারপর হবে কত? 3,4 3,6 5,2 5,4 5,6। কথা ক্লিয়ার? খুবই সিম্পল হিসাব। এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ ক্রস বি। ওকে, আমি যদি রাইট হ্যান্ড সাইডের দিকে আগাই, ওকে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? প্রথমে এ ক্রস বি। তাহলে এ কত? এ হচ্ছে 2 3 5। ঠিক আছে, কত আছে এখানে? 2 4 6 2 4 6। তাহলে কত হচ্ছে? 2 2 2 4 2 6। এরপর হচ্ছে কত? 3 2 3 4 3 6, তাই না? আবার এখানে কত হচ্ছে? 5 2 5 4 5 6, তাই না? তাহলে প্রতিটাই আমি কি করছি? কার্তেশীয় গুণজ করছি, তাই তো? এখন সি ক্রস বি আছে। সি মানে কত? সি মানে হচ্ছে 3 আর 5। সি মানে হচ্ছে 3,5। বি কত? বি হচ্ছে 2 4 6। তাহলে এখানে হচ্ছে 3,2 3,4 3,6, তারপর হচ্ছে কত? 5,2 5,4 5,6। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে এখন তোমাকে কি করতে বলছে? ইন্টারসেকশন করতে বলছে। তাহলে আমি এখানে দেখাই ইন্টারসেকশন একবারে করে। 3 2 এখানেও আছে, 3 2 এখানেও আছে, তাহলে এটা হবে 3 4 এখানেও আছে, এখানেও আছে, 3 6 3 6 5 2 5 2 5 4 5 4 5 6 5 6। তাহলে কি লিখতে পারো? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি হচ্ছে কত কত? দেখো তো, এটা হচ্ছে 3 2 3 4 3 6 5 2 5 4 5 6। এটা আর এটা কি সমান? তাহলে তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখে নাও, খুবই সহজ ম্যাথ, খুবই ইজি, কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, নাহলে মিলাইতে পারবা না। এরপরে আগাই আমরা। দেখো এখানে কিন্তু প্রতিটা সমাধান আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এইখানে 1 কে মৌলিক সংখ্যা হিসাবে কাউন্ট করছে, ঠিক আছে? এখানে বলছে মৌলিক সংখ্যা। 1 কি মৌলিক সংখ্যা? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এটা কই গেল? এই যে এটা হচ্ছে 146। তাহলে আমাদের কত আসছে এখানে? দেখো 146। আচ্ছা সরি, এখানে ইউ এর জায়গায় তো ইউ তো হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, 146। ওকে, এরপরে দেখো পরেরটা মিলছে না? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রতিটা জিনিস। এরপরে দেখো এরপরেরটাও কিন্তু আমাদের মিলে গেছে, যেটা আমরা বের করছি হুবহু মিলছে। এরপরে আসো, এই পর্যন্ত তো আগের ম্যাথটাই ছিল। এইখানে কি বলছে দেখো,
এইখানে তোমার উদাহরণ 25-এ বলছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। দেখাই তো বলছে এ আর বি সেট পরস্পর নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট কখন হয়েছে? যখন তার কোনো ভ্যালু থাকে না, তখন তাকে নিশ্ছেদ সেট বলে। ঠিক আছে, যেমন দেখো যে এখানে তোমাকে যেটা ব্যাখ্যা করতে হবে, আচ্ছা পেজ চেঞ্জ হয়ে গেছে, সরি। দেখো এ আর বি সেট পরস্পর নিশ্ছেদ সেট, এটা তোমাকে বের করতে বলছে। ওকে, কোনো অসুবিধা নাই। এখন তুমি কি করবা বলো, যে এখানে তো সবকিছু দেওয়া আছে, ডেটা দেওয়া আছে। এখন ডেটার পর দেওয়ার পরও তুমি এখান থেকে কি অ্যাপ্রোচ নিবা, যেটা হচ্ছে তোমার একবারই শেষ হয়ে যাবে। নিশ্চিত সেটের জন্য তুমি কি করবা বলো দেখি, এখান থেকে তুমি কোন অ্যাপ্রোচটা নিবা, যেটা নিলে তুমি একবারে এটা করে ফেলতে পারবা। এখন বলো নিশ্চিতটা যে আছে সেটা তুমি কিভাবে দেখাবা বলো, তোমার তো ভাবা শেষ। দেখো এখানে এ কত আছে, এখানে এ হচ্ছে 4 5 6 7, আর বি কত, এখানে বি হচ্ছে 0 1 2 আর 3। তাহলে এক কাজ করো, এটা ইন্টারসেকশন করো, এ ইন্টারসেকশন বি। তাহলে কত হচ্ছে 4 5 6 7 ইন্টারসেকশন 0 1 2 3। দেখো তো দুইটা সেটের মধ্যে আসলে কোনো কিছু কি মিল আছে? মিল তো নাই। তাহলে এটা হচ্ছে এমটি সেট, এই জন্য এই সেটকে আমরা বলতেছি নিশ্ছেদ সেট। তাহলে এ ও বি সেট দ্বারা পরস্পর নিশ্ছেদ সেট, বোঝা গেছে? কিভাবে করব? নিশ্ছেদ সেট বের করতে গেলে তোমাকে সবার আগে ইন্টারসেকশন করতে হবে। ক্লিয়ার? এরপরে ম্যাথের কোশ্চেনে আসি আমরা। এখানে বলছে পাওয়ার সেট অফ বি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সাপোর্ট করে। ওকে, দেখো যে 2 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে n তো হচ্ছে সেটের ভিতরে উপাদান সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা উপাদান হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু করে দেখি যে পাওয়ার সেট অফ বি এটা 16টা উপাদান হয় কিনা। তাহলে এটা হচ্ছে সবার আগে 0, তারপর হচ্ছে কত 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 0 2, তারপর হচ্ছে 0 3, মানে প্রতিটার সাথে প্রতিটা কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে 1 2 1 3, তারপর হচ্ছে 2 3, তারপর হচ্ছে 0 1 3, তারপর কত হচ্ছে 0 2 3 1 2 3। ওকে, 0 3 2, ওকে ডান। তাহলে হচ্ছে 0 1 2 3। ওকে, আরেকটা হচ্ছে এমটি সেট, আরেকটা হচ্ছে এমটি সেট। তাহলে গুণত কত হচ্ছে? সব উপাদান কিন্তু লিখছি, আই হোপ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আরেকটা বাদ গেছে, কোনটা বাদ গেছে দেখো তো, যে 2 3 সেটা কি লিখছি? 0 3, আচ্ছা 0 1 0 2 0 3 1 2 1 3 2 3 0 1 2, আচ্ছা 0 1 2টা লিখি নাই। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা বাদ গেছে 0 1 2। ক্লিয়ার? তাহলে এই যে পুরোটা দেখতেছো, এই পুরোটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে উপাদান সংখ্যা কত হয়েছে? 16টা। দেখো 2 টু দি পাওয়ার n কে কিন্তু এটা সাপোর্ট করতেছে। ক্লিয়ার? এরপরে আসো, বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে এই যে এই ম্যাথটা কিন্তু আমরা আগেই করছি, যে y হচ্ছে x প্লাস 1, এখানে x এর ভ্যালু হচ্ছে বিলংস টু a, মান বসাও। তাহলে 4 যোগ 1 হচ্ছে 5, তাহলে অন্যটা কত 4,5, যেটা হচ্ছে a তে বিলং করে। ঠিক আছে, আবার y হচ্ছে কত x প্লাস 1, 5 বসাও, তাহলে হচ্ছে কত 6, তাহলে এই যে 5,6 বিলংস টু কত a। ঠিক আছে, এখন তুমি 6 বসাও, তাহলে 6 যদি বসাও তাহলে হচ্ছে 6 প্লাস 1, তাহলে হচ্ছে 7, তাহলে এই যে 6,7 বিলংস টু a। কিন্তু তুমি যদি 7 বসাও তখন দেখবা y এর ভ্যালুটা আসতেছে 8, তাহলে এই যে 7,8 নট বিলংস টু a, কারণ 8 তো তোমার a এর মধ্যে নাই, আছে। তাহলে তোমার অন্যয়টা কিরকম দাঁড়াইলো? তাহলে তোমার অন্যয়টা দাঁড়াইলো হচ্ছে এখানে 4,5, তারপর হচ্ছে 5,6, আর একটা হচ্ছে 7,8। ঠিক আছে, এই তুমি অন্যয় বের করতে পারছো। এখন তোমাকে বলছে ডোমেন বের করতে। প্রথম উপাদানগুলো হচ্ছে তার ডোমেন অন্যয়ের। তাহলে এখানে আমার ডোমেন কত? এখানে ডোমেন হচ্ছে আমার 4 5 7। ঠিক আছে, ডোমেন বের করা হয়ে গেছে। ওকে, দেখো সলিউশনের দিকে, এই যে ইন্টারসেকশন করছি, নিশ্চিত সেট বের করছি। ওকে, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার
4 মানে 16টা আছে এলিমেন্ট। এরপরে আমাদের কি হচ্ছে, এই যে 4 5 6, আমরা কই 4 5 6 বের করছি না, এই 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 এটা তো বিলং করে না, তাহলে 6 7 হবে, সরি এটা হবে 6, এটা হবে 7, ঠিক আছে। তাহলে এই যে 4 5 6 এটা তো বিলং করে না, সরি। হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি আমাদের এই পর্যন্ত আমরা দেখলাম, তাই না, যে 4 5 6। এরপরের স্লাইডে আমরা আসি। দেখো কি বলে থিওরি ক্লাসে যা ছিল মোটামুটি আমাদের থিওরি শেষ। এখন আমরা এই চ্যাপ্টারের অনুশীলনীটা করব, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।